হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে একটা ড্রেস শেয়ার করব। এটা আনবক্সিং করছি। দেখো আমার মুখে এটা আমি পুজোর জন্য আমি অর্ডার করেছিলাম। দেখো এটা আনবক্সিং করব আজকে তোমাদের সাথে। জানি না কীরকম আসবে, কালার কীরকম আসবে, এক্সপেক্টিং মানে কি পছন্দ। দেখতে পাচ্ছ মুখে কত খুশি। এই বাবা, এটা কি কালার এসছে! আমি একটা কালার অর্ডার করেছিলাম, এখন থেকে আরেকটা কালার চলে এসছে। আচ্ছা দেখি কালার কি রকম। আমি তার জন্যই মিশো থেকে মানে আমি কোনো কিছু অনলাইন থেকে অর্ডার দিই না। অর্ডার দিলেই কিছু না কিছু একটা অন্যরকম চলে আসে। সবসময় ভাবি মিশোর মধ্যে আমি কোনো কিছু অর্ডার দেবো না, তারপরেও পুজো বা কোনো অনুষ্ঠানের আগে মনে পড়ে না ড্রেস তো একটা নিতেই হবে, তার জন্য একটা ড্রেস নিয়ে নিলাম। আর দেখো ড্রেস তো মানে কোনো কিছু নেই, কি বলবো আর। এই দেখো, আর প্রত্যেকবার ভাবি যে কিছু না কিছু একটা করবো, কিছু তো হয় না। এই দেখো, না কালার কিছু না, মানে ফুল অন্য যে প্রত্যেকবার ভাবি। আর সবার মনে একটা খুশি থাকে যে কোনো একটা কিছু ড্রেস অর্ডার দিলে এইটা কোন সময় আমরা দেখবো, কোন সময় কি পরবো। আর দেখো মানে কি বলবো, ড্রেসটা ভালো, কালারটা ঠিক আছে। কালার কি বলবো, আগের একটা আমি অর্ডার করেছিলাম ওইটা ভালো আসেনি, কিন্তু এটা যেটা দিয়েছি ওইটা তো একদম ভালো আসেনি। তারপর দেখি একটু পরে ট্রাই করে, দেখতে তো ভালোই দেখা যাচ্ছে। তারপরে কি বলবো, তোমরা মিশো থেকে মানে যে কোনো কিছু থেকে যদি ড্রেস অর্ডার দাও, শুধু মিশো থেকে আমি ড্রেস অর্ডার দিই, অন্য কোনো অ্যাপসের থেকে অর্ডার দিলে না ড্রেসটা ভালো আসবে কিনা আমার কোনো ভরসা হয় না, তার জন্য আমি মিশো থেকে অর্ডার করি। আর অর্ডার করলেই দেখো কি চলে আসে। আর এখন দেখো স্যুট, মানে স্যুটও একদম সিম্পলের মধ্যে। তারপর দাঁড়াও দেখাচ্ছি। আর এদিকে মা বলছে কি হয়েছে, আমি চেঁচাচ্ছিলাম এমনভাবে, তো মা চলে এসে বলছে কি করছো এগুলো। তা আমি বললাম একটা ড্রেস এসছে, দেখো না ড্রেসটা কীরকম এসছে, একদম মানে কি বলবো, যেরকম প্ল্যান করেছিলাম ওই রকম একটাও আসেনি। আরেকটা ওই দিনকে অর্ডার করেছিলাম, দেখো এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। একটা কালার, দাঁড়াও এই দেখো, দাঁড়াও তোমরা দেখতে থাকো কালারটা। আর এটা আমি অর্ডার করেছিলাম পূজার উপলক্ষে। দেখো ড্রেসটা কালার হয়েছে এটা, আর চলে এসছে। এটা আমি বুঝতে পারি না আমার সাথে কেন বারবার এটা হয়। মা বলে কি এই কালারটা পরলে তোমাকে ভালো লাগবে, বলো তো তোমরা এই কালার পরলে কি ভালো লাগবে? না, সবাই বলে এই কালার পরলে ভালো লাগবে, কিন্তু আমার তো মনে হয় না এই কালার পরলে আমার ভালো লাগবে। তারপর ড্রেসটা এখন পরে একটু চেক করে দেখবো। দেখো এখন ড্রেসটা সাইজ টাইজ সব ঠিক আছে, এমনি দেখতে সুন্দর, সাইজটাও ঠিক আছে, খুব ভালো। এটা পরে আমি দুই তিনটা ভিডিও করে, আর সরি দুই তিনটা না, 4-5টা ভিডিও করে নিয়েছি। দেখো যদি আমার ড্রেসটা মানে পরে ভিডিও করে যদি আমার খারাপ হয়, তাহলে প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাবে ড্রেসটা পরে খারাপ হয়েছে কিনা। সাইজে ঠিক আছে তাহলে হয়ে গেছে, তার জন্য 2-3টে ভিডিও করে নিয়েছি। তার মানে এটা যদি আমি কোনো খারাপ করি তাহলে তোমরা কমেন্ট করে জানাবে। আর ড্রেস অর্ডার করেছি কারণ ড্রেস পরে পুজো বা অন্য কোনো অনুষ্ঠান গেলে বাইক থেকে নামতে শাড়ি পরে মানে প্রবলেম হয়, তার জন্য আমি এরকম ড্রেস অর্ডার করেছি। আর কি বলবো, অলরেডি শাড়ি অনলাইন থেকে নেওয়া আছে, এখন ড্রেসটা নিয়ে নিয়েছি অনলাইন। বেশিরভাগ শাড়ি পুজো টুজোর মধ্যে সব মানে পরি, বাসন্তী পূজা গো বা অন্যান্য পুজো গো এগুলোর মধ্যে পরি। এই পুজোর মধ্যে তো শাড়ি পরলে ভালো লাগে, আমি পছন্দ করি, কি বলবো। আর পছন্দ করি পুজোর মধ্যে তো শাড়ি পরলে ভালো লাগে। আর আমি যেহেতু বাঙালি, তার জন্য শাড়ি পরাটাই পছন্দ করি। আর এখন যথারীতি ড্রেসটা গুছিয়ে নিচ্ছি একটার পরে একটা। আর গুছিয়ে না নিলেও তো আবার রিটার্ন করতে পারবো না, তার জন্য রিটার্ন করার জন্য আবার এটা প্যাকিং করে আবার ব্যাগে রেখে দিচ্ছি। আর মানে কি বলবো, যতবারই বলি যে অর্ডার করবো না, তারপরে অর্ডার করতে হয়। মানে কি বলবো, পূজার মানে আসলে মোবাইলটা আমি তো অলরেডি কয়েকটা অ্যাপস ডিলিট করে দিয়েছি, মানে অ্যাপসগুলো দেখলে না আমার মানে কি বলবো ড্রেস অর্ডার করতে মনে হয়, তার জন্য এবার লাস্ট। আর এটা রিটার্ন করে আর ড্রেস আমি অর্ডার করবো না, এটাই লাস্ট বলে। আর এখন ড্রেসগুলো দেখো এখন প্যাকিং করে নিচ্ছি। আর তোমরা সবাই ভালো থেকো, নেক্সট ব্লগে আবার শুরু হচ্ছে।